শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখন বাজে 5:30। সে অনেকক্ষণ আগে উঠেছিলাম 5টার সময়। তো কিছুটা কাজ কমপ্লিট করার পর এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসলাম। দেখো বৃষ্টি পড়ছে কীরকম। এক্ষুনি শুরু হলো বৃষ্টিটা, এতক্ষণ ছিল না কিন্তু। শুধু ক্যামেরাটা অন করলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো। আর রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, দেখাচ্ছি তোমাদের দ্বারাও সেটা। এই আমাদের রান্নাঘরতে যে বারান্দাটা আছে, এই বারান্দাটার মধ্যে দেখো কতটা জল জমে গেছে। তো রাত্রেবেলা যে বৃষ্টি পড়েছিল এটাই তার প্রমাণ। আর আমাদের এই গ্রিলটার এখানে ঠিক উপর থেকে এই জায়গা থেকে জল পড়ে নিচে পড়ে, সেটা বাড়ি পেয়ে এদিকটা নিচে যেয়ে আসে। আর দেখো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে কিন্তু সকাল হয়েছে। আমি যখন উঠেছিলাম তখন একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল, এখন প্রায় অন্ধকারটা কেটে গেছে অনেকটাই। বুম্বার এখানে ভাত বসে দিয়েছে। দেখো আজকের টিফিন হচ্ছে ওদের রুটি দেবো না, লুচি দেবো। বুম্বা রুটি নিয়ে যাবে আর ডুবু লুচি নিয়ে যাবে। ওর রুটি দেখো একটা পছন্দ করে না, ওই জন্য ওকে লুচি দেবো আর সঙ্গে একটা আচার থাকবে। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছে না, কীরকম যেন ফোলা ফোলা মনে হচ্ছে মুখগুলো। তো এখন খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ তোমাদের দাদা ভাই তো নেই, ও হায়দ্রাবাদে গেছে যে মাকে নিয়ে। মাঝখানে 2 দিন আমি একদম ভিডিও করতে পারিনি, বা এতটা ব্যস্ততা ছিলাম না, মানে বুঝতেই পারছো হঠাৎ করে কাজে চাপ পড়ে গেলে যে অবস্থাটা হয়। আর দুপুর স্কুল তো খোলা ছিলই, কালকে উঠতে হয়েছে আমাকে সকালবেলা 5টার দিকে। তো কালকে তাড়াহুড়োর মধ্যে আমি আর ভিডিও করিনি, তো তার জন্য খুবই দুঃখিত তোমাদের। আর রেগুলারভাবে ভিডিওগুলো যাচ্ছে না, এটার জন্য মানে সরি। কারণ আমি চেয়েছিলাম যে রেগুলার ভিডিওটা তোমাদের সামনে আনবো, তোমাদের দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আমার আর হয়ে উঠছে না। তবুও চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার, কারণ ভিডিওর করতে তো সমস্যা হয় না, কিন্তু এডিট করার যে টাইমটা, সেই টাইমটা দিতে পারছি না। কারণ পুষ্কু ফোনটা নিয়ে টানাটানি শুরু করে দেয়। রাতে যেটুকু সময় পাই, কারণ সকালবেলা উঠতে হয় আমাদের, রাতে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। তো এডিটটা করার সময়টা হচ্ছে না। সারাদিন তো রান্নাঘরে ব্যস্ততাই চলে যাচ্ছে। বসেছি একটু শান্তি করে এডিট করব, আর যেমন তেমন করে এডিট করব, সেটা তো তোমাদের ভালো লাগবে না দেখতে, আর তোমরা দেখবেও না। আর খুব একটা যা ভালো এডিটিং পারি আমি, সেটাও কিন্তু না। তো যাই হোক, চলো আমি টিফিনে ঝটপট করে নিই। এটাও কমপ্লিট হয়ে গেল দেখো, আর এখানে ভাতটাও হয়ে গেছে। এখন শুধু লুচিটা করতে বাকি আছে, তারপর চা করব, তারপরে ডুবুকে উঠাবো ঘুম থেকে। কই দেখি, হ্যাঁ রে, গাছের মতো তো পাতাগুলো, দেখ কীরকম দেখছো বন্ধুরা, কীরকম পাতাগুলো, একদম অন্যরকম শাক। এটা হচ্ছে পাহাড়ি শাক। দার্জিলিংয়ে গিয়েছিল ঠাকুরজামাই কালকে, ওখান থেকে এই শাকটা নিয়ে এসেছে। তো আজকে প্রথম বানাবো, রেসিপি বলে দিয়েছে কিভাবে বানাতে হয়, তো সেই অনুযায়ী আমি বানাবো, তোমাদেরকেও দেখাবো। তোমরা যদি এই শাকটা কোনোদিন পাও, সেই রেসিপি অনুযায়ী করে খেও। জানি না কীরকম লাগবে খেতে, দেখি আমি করে দেখি, যদি ভালো লাগলো তো লাগলো, আর না লাগলে তো কিছু করার নেই, নেক্সট টাইম আর বানাবো না, খাবও না। তো এই শাকটা নাম বলেছিল, কিন্তু কি নাম আমি কিন্তু ঠিক মনে নেই, জানিও না, আবার জিজ্ঞাসাও করিনি ঠিক মতো করে, ভুলেও গেছি। আর বলছিল যে একটা ওষুধের কাজ করে, মানে ওই যেমন প্রেশার সুগার কমায় না কিছু কিছু শাক, তো ওই টাইপের শাকগুলা। তো থাক, বাছ তাড়াতাড়ি বাছ, রান্নার দেরি হচ্ছে তো। এই যে শাকগুলোকে বেছে ধুয়ে এখানে সেদ্ধ করতে বসে দিই, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতে বললো, তো এখানে সেদ্ধ করে রেখেছি। দেখো একদম কুটি কুটি করে, ঢেঁকি শাক যেভাবে কাটে সেভাবে কাটছি।
এই শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ইজি আর খুব কম টাইমের মধ্যে হয়। রান্নার জিনিস কিন্তু অনেক কিছু লাগে না, সব একদম কম জিনিসের মধ্যে হয়ে যায়। যেমন ধরো আমি ফোড়ন করলাম গোটা জিরে দিয়ে, তার সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ অনুযায়ী তোমাদের কাঁচা লঙ্কাটা দেবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন, দিয়ে তারপরে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি বাটা করে রেখেছিলাম আদা বাটা শুধু, কারণ জিরে গুঁড়ো কিন্তু আমাদের আগে থেকেই করে রাখা আছে, এই জন্য শুধু আদাটাই বেটে রেখেছি। সেই আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। শাকটা যখন সেদ্ধ করেছিলাম একদম কিন্তু মজে যায়নি, যেরকম শাক সেরকমই ছিল, সেদ্ধ করার সময় শুধু সেদ্ধটাই হয়েছিল। আর দেখো এখানে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা আমাদের আগে থেকেই ভাজা করে গুঁড়ো করে রাখা হয়। এরপর দিয়ে দিব আমি সেই সেদ্ধ করা শাকটা, তোমরা দেখে বুঝতেই পারছো শাকটা কিভাবে মেলে আছে। দিয়ে দিব স্বাদ পরিমাণ একটু লবণ, যে যেরকম লবণ খেতে ভালোবাসে সেভাবেই। লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো শাকটা একদম ঝিমড়ে গেছে, মজে আসছে। তো এখন একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা উল্টে একটু ভেজে নেব, নেওয়ার পর শাকটা রেডি হয়ে যাবে। তো ঠাকুরজমাই দেখো এসে গেছে খেতে, আজকে বেশি কিছু আইটেম করিনি। কেমন হয়েছে রান্না? সবকিছু ভালো হয়েছে, কিন্তু মাছি খুব নতুন শাক খাচ্ছি। হ্যাঁ ওই বললাম তো, নতুন শাক একটা রান্না করবো। নাম হচ্ছে, আমি ওই যে গুগলে সার্চ করে দেখলাম কি ওয়াক কি যেন, আমি ভুলে গেছি আবার নামটা, সার্চ করে দেখলাম ওই জাপানিজ নাম দিচ্ছে, ওটাই তো শো করাচ্ছে এখন কি শাকটা। হ্যাঁ কেমন লাগলো খেতে ওই শাকটা? ভালো, মেথি শাকের মতো। আচ্ছা, এই যে ঠাকুরজামাই খাচ্ছে, আর যে দিদি বসে আছে এখানে। আজকে দিদি আমি দুজন মিলে রান্না করলাম, একদম 2 রাঁধুনি 2 ঘূর্ণি, সেই তাড়াহুড়া রান্না। হাঁপায় গেছে বসে, এখন রেস্ট করতেছে। আজকে মা চলে যাচ্ছে, বললাম আর একটা দিন থাকো, কালকে তো ওরা চলেই আসবে। তো কোনো মতেই রাজি হলো না, যাবেই বলছে, কারণ মার তো আবার 2টো সেন্টার আছে, তো নিজের একটা সেন্টার আছে, তার সঙ্গে আরেকটা সেন্টারে চার্জে আছে। তো 2টো সেন্টার চালানো আর এই 2 দিন ছুটি নেওয়া সম্ভব হচ্ছে না। আর বুঝতেই পারছো চাকরি করলে যা অবস্থা হয়। তো মা এখন চলে যাচ্ছে, আর পুচকু মার হাতে ধরেছে, কারণ প্রতিদিন মা কিন্তু যখন এদিক ওদিক হাঁটাহাঁটি করে পুচকু মার হাত ধরে ঘুরতে চলে যায়। ভাবছে দিদা এখন ঘুরতে যাচ্ছে, তাই ও বেরিয়ে পড়েছে। দিদা যে একেবারে বাড়ি চলে যাচ্ছে সেটা আরও ভাবিনি। আসলে বাচ্চা মানুষের মন তো, যেটা রোজ করে সেটা আর ভুলতে পারে না। যে কদিন ছিল মা, সে কদিন দিদার সঙ্গী ছিল। কিরে তুই কই যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? ব্যাগটা নিয়ে একটু করে নি। ও ব্যাগটা দাও, ব্যাগটা দাও, ব্যাগটা দাও, আমরা মামা বাড়ি যাচ্ছি। এখন ব্যাগ নিয়ে যাবো, মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো। মাকে বললো মা মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যাচ্ছ? মামা বাড়ি যাচ্ছি। যাচ্ছ মামা বাড়ি? হ্যাঁ টাটা দিয়ে যাচ্ছ? চলো এইভাবে এই জামা পরে যাবা? হ্যাঁ এরকম জামা পরে মামা বাড়ি যাবা তুমি? রেডি হবা না? আসো 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 আসো, নেমে আসো। গুড বয়, আসো আসো আসো।
কি টাটা করে দাও দিদাকে, টাটা বাই বাই করে দাও, বাই বাই করে দাও। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। কাকু হ্যাঁ হ্যাঁ, ওই টোটো ওইদিকে সামনে আসতে দিবা। হ্যাঁ, ফোন করে দিবা মা।